ফুচকা লিবেন গো, ফুচকা, ফুচকা লিবেন গো। প্রায় মাস তিনেক হয়ে গেল ভালো মন্দ কিছু পেটে পড়েনি। কিছুদিন আগে আচমকা বেদম শরীর খারাপ। ডাক্তারবাবু জানালেন আমার নাকি ভয়ানক অম্লশূল হয়েছে। ব্যাস, বাইরের খাওয়া দাওয়া সব বন্ধ। কাজের সূত্রে এই অজপাড়াগে পোস্টিং। এখানে কোয়ার্টারে একাই থাকতে হয়। দাদা বাবু, আপনার জন্য ভাত আর আলু সেদ্ধ ঢাকা দিয়ে রেখেছি রান্নাঘরে। দেরি করবেন নি, বেশি রাত করলে কিন্তু আবার ফের চোয়া ঠেকুর তুলবেন। আহ, জনার্দন, সারাক্ষণ ধরে এই হুকুম দিস না তো। তোর হাতের এই পোড়া ভাত আর আলু সেদ্ধ খেতে খেতে আমার মুখটা একেবারে পানসে হয়ে গেছে। মাঝে মধ্যে তো একটু ভালো মন্দ রাঁধতেও পারিস। এখন এগুলো রেখে যা দেখি, আমায় উদ্ধার কর। যা খুশি করুন গে। এবার কিন্তু অসুখ বাদলে আমি আর দেখতে আসবনি বলে দিলুম। তখন দেখবো ডাক্তারবাবুর বকা খাওয়ার হাত থেকে আপনাকে কি বাঁচায়। জনার্দন গজগজ করতে করতে চলে গেল। কি বা করব, রোজ একই খাবার খেতে খেতে আর পেরে উঠছি না। না, গলায় এক গ্লাস জল ঢেলে টেবিলে ফাইলপত্র নিয়ে বসলুম। ফাইল কত ঘাটতে ঘাটতে বেলা গড়িয়ে গেল। এইবার বিছানায় পড়লেই ঘুমে চোখ জুড়িয়ে আসবে। ফুচকা খাবেন? কেউ ফুচকা খাবেন গো, ফুচকা। দই ভাত জানালার বাইরে থেকে একটা টংলং টংলং শব্দ কানে এলো।